আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি। তো আজকের ক্লাসটাতে আমরা মূলত এটা একটা টাইম ম্যানেজমেন্টের উপর একটা ক্লাস করতেছি। কারণ জেনারেলি আমরা জানি যে কি পড়ছি না পড়ছি সবই মোটামুটি মোটামুটি বলা যায় যে অন অ্যান অ্যাভারেজ প্রিপারেশন আমাদের সবারই একই। তো ছোট্ট একটা ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট এই টাইম ম্যানেজমেন্টের বিষয়টা ধরা রাখতে চাই। যাদের টার্গেট সামনে তোমার কুয়েট অ্যাডমিশন টেস্ট আছে অ্যান্ড অ্যাপারেন্টলি রুয়েটও হয়তো এই একই টাইম ম্যানেজমেন্টই থাকবে। যদি একই টাইম ম্যানেজমেন্ট থাকে তাহলে আমি এই ভিডিওটার আপডেট করব না। যদি পরীক্ষাতে কোনো চেঞ্জ আসে তাহলে অবশ্যই আপডেটেড থাকবে, বাট শুরুতেই তো আমাদের এখন কুয়েট ভর্তি পরীক্ষা, তাহলে আমি এই অনুযায়ী দিয়ে দিচ্ছি। যদি এই দুটো চেঞ্জ হয় তাহলে অবভিয়াসলি আপডেটেড গাইডলাইন আমি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ দিব। তো এখানে সবার আগে এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে। তা আমি সময় খাবো না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটাতে আছে হচ্ছে 25টা করে এমসিকিউ, ঠিক আছে? 25টা করে এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউর নাম্বার কত করে ভাই? 6 কইরা। তাহলে এখানে টোটাল কত নাম্বার আছে? আর আরেকটা আছে হচ্ছে তোমার ইংলিশেও 25টা এমসিকিউ, যেটার প্রত্যেকটার নাম্বার হচ্ছে 2 কইরা। তাহলে এখানে আছে 50, এখানে আছে হচ্ছে তোমার 450। এই হচ্ছে টোটাল 500 নাম্বার। তো জেনারেলি আমাদের কাছে মনে হয় যে এই 500 নম্বরের এমসিকিউ, টোটাল এমসিকিউ কয়টা? টোটাল এমসিকিউ আছে 4 25-এ 100টা। 100টা এমসিকিউ, 500 নাম্বার। আমাদের টোটাল টাইম দিচ্ছে কত? টাইম দিচ্ছে টোটাল এখন 3 ঘন্টা। তো 3 ঘন্টা মানে মূলত কত? 180 মিনিট। তো আমরা যে হিসাবটা করি যে 180 মিনিটে, 180 মিনিটে আমরা 100টা এমসিকিউ দাগাবো, তার মানে পার এমসিকিউ আমরা 1.8 মিনিটের মতো দাগাবো। তো এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় একটা ভুল। কেন আমি তোমাদেরকে বলি, আমার কাছে মনে হয় না যে আমি যতবার কইরা একটা মিথ বাস্টিং করছি এই অ্যাডমিশন সিজনে সিকিউরিটি নিয়ে, বিশেষ করে আমি এটা নিয়ে অনেক গালি খাইছি। আমি এটা না বললেও পারতাম, বাট আমি খুব ভিতর থেকে ফিল করছি দেখে তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে আমি বলছি যে দেখো, সিকিউরিটি ভর্তি পরীক্ষাতে পার এমসিকিউ, মানে বিশেষ করে কুয়েট নিয়ে এখন প্রথম ভর্তি পরীক্ষা, সেটা কুয়েট বলতেছি, যখন চুয়েট আসছে যদি প্যাটার্ন চেঞ্জ না হয় কুয়েটের জায়গায় জাস্ট চুয়েট চিন্তা করবে, একই কথা। তো পার এমসিকিউ আমি বলতেছি যে 6 মার্ক করে। তো তুমি জেনারেলি দেখা যায় যে সবখানেই আমি মানে বিশ্বাস করো, এটা সত্য কথা যে আমরা মানে এডটেকের যত টিচার আছি আমাদের কাছে কিন্তু সব প্রকারের অন্যান্য কোর্সের অ্যাক্সেস থাকে। কারণ এটা আমাদের নিজেদের কল্যাণেই কিনি আমরা। যে অ্যাক্সেস থাকে বলতে আমরা এই না যে পাইরেসি করি, আমরা টাকা দিয়ে কিনে নিই, ঠিক আছে? যে অন্য একটা প্ল্যাটফর্মের কোর্স কিনি আমরা, বা আমরা দেখি যে অন্যরা কি বলতেছে। তো সবখানে আমি একটা জিনিস খেয়াল করছি যে সিকিউরিটির এমসিকিউকে আমি আমি কারো গিবোধ করতেছি না, প্লিজ ওইভাবে চিন্তা করো না। জাস্ট আমি আমার কনসার্ন দেখে বলতেছি যে অনেক মানুষ এই জিনিসটা হয়তো জানে না। তো তুমি যদি এইভাবে চিন্তা করতে পারো তুমি কিন্তু অনেক মানুষকে কাটায় চলে যেতে পারবা। সো দ্যাটস আ গুড থিং ফর আস, তাই না? সব জায়গায় দেখা যায় যে পার এমসিকিউ যে 6 নাম্বার, এই জিনিসটাকে মানুষজন আমলেই নেয় না। যে 6 নাম্বার কেন পাই, সবাই চিন্তা করে যে বুয়েট পিলির জন্য আমরা 1 মার্কের এমসিকিউ যেরকম দেখি বা এইচএসসির জন্য যেরকম 1 মার্কের এমসিকিউ দেখি, এটার কাহিনী মনে হয় একদম ওরকমই হবে। তো আমি এই জিনিসটা শুরু থেকেই বলে আসছি যে দেখো ভাই, 6 নাম্বার দিছে, তুমি কোনোভাবে এটা মনে করো না যে সিকিউরিটির যারা খাতা দেখতেছেন সম্মানিত টিচার যারা, তারা জাস্ট এই 500 নাম্বার ফিল করার জন্য পার এমসিকিউ 6 মার্ক ধরে চিন্তা করতেছে। এটা কিন্তু ঘটনা না। কারণ 500 যে পরীক্ষা হইতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তারা 6 মার্ক দিছে, তার মানে অবভিয়াসলি এটার পিছনে কিছু ডেটা, কিছু বিষয় আছে। এবং আমার কাছে মনে হয় পার্সোনালি সেম, বুয়েট ভর্তি পরীক্ষার থেকেও এই মার্কের যে ডিফারেন্সটা মানে যেভাবে করছে, যে তুমি দেখো পিসিএম এ তোমার 6 নাম্বার করে অ্যান্ড ইংলিশে 2 নাম্বার করে, এই জিনিসটা অনেক বেশি থটফুল, অনেক কিছু ভাইবা চিন্তা করে করছে, ঠিক আছে? কেন আমি তোমাকে বলি, এখান থেকে দুইটা জিনিস তুমি জানতে পারবা বেসিক্যালি। এবং এই দুইটা জিনিসকে তুমি যদি ভুল না করো, এই ভুলটা ইচ্ছা করে একটা সাজানোর টিচারদের একটা ট্র্যাপ। কারণ আমাদেরকে একজন ওয়াইজ টিচার আমাদেরকে আমার সময় আমার টিচার শিক্ষক বলছিলেন যে ভর্তি পরীক্ষা ইজ এ প্রসেস অফ এলিমিনেশন, নট আ প্রসেস অফ সিলেকশন। এটা একটা এলিমিনেশন প্রসেস, এটা কোনো সিলেকশন প্রসেস না। তার মানে টিচাররা চায় তোমাকে কেমনে বাদ দেওয়া যায়, বাদ দেওয়ার পর যে বাইচা থাকবে সেই চান্স পাইছে, ঠিক আছে? দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ছোটবেলায় ডাব্লিউডাব্লিউই দেখছো না, ওইরকম ব্যাপারটা, দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং। তো কাহিনীটা কি করে তুমি বুঝো দুইটা জিনিসকে। আমি একটু সময় নিয়ে কথাগুলো বলতেছি কারণ এই জিনিসটা তোমার জানা দরকার। আমার রিচ, আমার গ্রোথ, আমার ভিউজ, আমার সাবস্ক্রাইবার্স অনেক কম, অনেক কম, মানে আমি চাইলেও এটা সবাইকে জানাতে পারি না। যদিও এটা আমাদের একটা কোর্সের পেইড ক্লাস ছিল, জাস্ট জানানোর জন্য আমি এটা পাবলিক করছি। দেখো, দুইটা জিনিস তুমি জানলে অনেক কিছু মিস মানে অনেককে কাটাবা। 1 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ এমসিকিউর প্রেপ নিবে।
আমি যেটা সবাইকে বলে আসছি যে ভাই তোমার হাতে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে, ইকিউবি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এইটা ইঞ্জিনিয়ারিং, নট কুয়েট, নট চুয়েট, নট রুয়েট, একদম টোটাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা, এইখানে যতগুলো রিটেন কোশ্চেন তুমি দেখছো, এই প্রত্যেকটা রিটেন কোশ্চেনে যদি তুমি কোনো কারণে লেখার জায়গাটা সরায়া দাও এবং 4টা থেকে 5টা অপশন দিয়ে দাও, এই জিনিসটাই একটা সিকিউরিটির কোশ্চেন হয়ে দাঁড়ায়। বিশ্বাস করো, বিগত বছরের প্রশ্নগুলো দেখলেও তুমি দেখবা যে সিকিউরিটির একটা প্রশ্ন হ্যাঁ হইতেই পারে যে 25টা বা 100টা এমসিকিউর মধ্যে 2টা 4টা এমসিকিউ সরাসরি উত্তর করা যায়। ইভেন এই জিনিসটা বইয়ের রিটেনেও আমরা দেখছি যে এমন কিছু রিটেন কোশ্চেন আসে পড়ে যেটা জাস্ট ডেটা, জাস্ট ফর্মুলা জানলেই পারা যায়, আছে। তো ওইটা একটা এক্সেপশনাল কেস, ওটা ইচ্ছা করে টিচাররা দেয়। কিন্তু তুমি যদি এমনি ওভারঅল একটা গ্রস চিন্তা করো, ইটস নেভার গোনা বি লাইক যে জাস্ট একটা ছোট্ট এমসিকিউ এবং সবগুলো এমসিকিউ ছোট ছোট। প্রত্যেকটা এমসিকিউর ক্যাটাগরি এমনই হবে যে তোমার রিটেন কোশ্চেনে যদি এই জায়গাটা আমরা সরায় দেই, এই জায়গাটা যদি মিসিং করে দেই, তাহলে যে কয়টা, যদি 4টা 5টা অপশন দিয়ে দেই, তাহলে কোশ্চেনের চেহারা যেরকম দাঁড়াবে সেটাই, সেটাই হচ্ছে ব্যাপার। তোমরা যারা অলরেডি ব্যাচে আছো, তোমাদেরকে আমি একটা ভিডিও, মানে অ্যাটলিস্ট একটা ভিডিও দেখতে আমি খুব হাইলি রিকমেন্ড করবো। ভিডিওটার টাইটেলটা এরকম করে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে অ্যাড করা, সেটা হচ্ছে খুব সম্ভবত এরকম যে প্রশ্নে কিভাবে রাফ করব, প্রশ্নে কিভাবে রাফ করবো। সেখানে আমি কি করছি, সেখানে আমি একটা অ্যাকচুয়াল কোশ্চেন নিছি এবং একটা সুন্দর মতো একটা রেক্টেঙ্গুলার বক্স করছি এরকম। তো বক্সের ভিতরে এরকম এরকম লেখা কোশ্চেনটা, ঠিক আছে, বিশাল একটা কোশ্চেন, একদম এতখানি লেখা। তো মানে আমি তো দেখাই কিরকম, মনে করো এরকম একটা বক্স নিয়েছি, হ্যাঁ, বক্সের ভিতরে এখান থেকে এই 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 এতখানি লেখা। এখানে আবার আমি তুলছি যে এটা হচ্ছে সিকে রোয়েটে এত বছর এত সালে আসছিল। তো আমি কি করছি, এই যে যে বক্সটা নিছি না, এই বক্সের ভিতরে ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে রাফ করছি, এখানে এইখানে এইখানে এরকম রাফ করছি। এবং পুরো ক্যালকুলেশনটা, ফিজিক্সের একটা কোশ্চেন, সিলিন্ডার দিয়ে একটা ম্যাথ ছিল, পুরো ক্যালকুলেশনটা আমি ক্যালকুলেটারে করছি। করার পর তোমাদেরকে আমি দেখাইছি যে কিভাবে এতটুকু জায়গার মধ্যেই ম্যাথটা করা যায়। অবভিয়াসলি এতটুকু জায়গা তো পুরোটা পাচ্ছি না, এতটুকু তো লেখাই। তো ওই ভিডিওটা আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করবো, প্লিজ একটু এই ভিডিওটা পজ করে শেষ করে ওটা একটু দেখে আসো কাইন্ডলি। ওইটুকু দেখে ফেললে তুমি বুঝবা যে কিভাবে প্রশ্নে রাফ করা যায়, বিকজ দ্যাট ইজ আ ভেরি কনসার্নিং ইস্যু। তুমি হয়তো ফিজিক্সের 1000টা সূত্র পারো, বাট তুমি যদি প্রশ্নে রাফ করতে না পারো, তুমি পারবা না। এবং এই যে বললাম না যে 2টা ক্যাটাগরি, বিশ্বাস করো ক্যাটাগরি নাম্বার 1 যেটা সিকিউরিটি টিচাররা তোমার কাছ থেকে চায় যে তুমি চান্স পাবা, সেটা হচ্ছে একটাই, প্রথম সেটা হচ্ছে একটা বড় প্রশ্নকে কিভাবে আমরা ওই প্রশ্নের মধ্যে রাফ করে উত্তর করতে পারি, ক্যালকুলেটারে কেমনে কাজ করতে পারে, বিকজ ইউ হ্যাভ দ্য ক্যালকুলেটার ইন ইউর হ্যান্ড। ভাই তোমার হাতে ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার অ্যালাউড। এটা হচ্ছে এক, প্রথম প্রসেস। তাহলে বোঝা গেল যে আমাদের হাতে যতটুকুই টাইম আছে, যাই পড়তেছো, এই ভুল করো না যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে শুধুমাত্র এমসিকিউ দেখে যাও না, ওইটাও দেখবা, সাথে রিটার্নও দেখতে হবে। এই কারণে আমি বারবার বলি যে হাতে তোমার 2 দিন থাকলেও অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংকটারে কম্প্যাক্ট করে দেখো। কম্প্যাক্ট করার সময় না থাকলে তুমি যেখান থেকে কম্প্যাক্টের জিনিস পাও, ওইখান থেকে ক্লাস হোক যাই হোক দেখে শেষ করো, কম্প্যাক্ট করো। কম্প্যাক্ট না করলে শেষ করতে পারবা না। এবং এই জিনিসটা শিখো, প্রশ্নে রাফ করা। আমার বিশ্বাস করো, আমি এই জিনিসটা প্রমিস পর্যন্ত করি নাই যে আমরা এই জিনিসটা দিব করছে, আমি এটা দিছি শুধুমাত্র এই একটা জিনিস প্রুফ করার জন্য যে প্রশ্নে রাফ করাটা তোমার শেখা দরকার। আমরা এমসিকিউ স্ট্র্যাটেজি দেওয়ার কথা বলছি যে একটা এমসিকিউ সলভ করে দেখাবো, বাট আমি কিন্তু কোনো ভিডিওতেই এই কথাটা বলি নাই যে আমি প্রশ্নে রাফ করা দেখাবো, বাট আমি এটা কিন্তু অ্যাড করছি। এবার আসো সেকেন্ড থিং, যে জিনিসটা টিচাররা চিন্তা করতেছে যে এটার কারণে ভাই আমরা বাদ দিব বা এলিমিনেশন করবো, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো নাম্বারের দিকে তাকাও। ইংলিশে দিচ্ছে 2 নাম্বার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে দিচ্ছে 6 নাম্বার। জেনারেল একটি স্টুডেন্ট যেটা চিন্তা করবে, ও ইংলিশের জন্য স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি 3 ঘন্টাতে 4টা ভাগ করবা, মানে 180 মিনিটকে তুমি মূলত 4টা ভাগ করবা, তাহলে পার পোর্শনে তুমি কত করে পাও, 45 মিনিট করে পাও না? 45 × 4 = 180। তাহলে তুমি চিন্তা করবা যে ইংলিশে 45, কেমিস্ট্রিতে 45, ফিজিক্সে 45, ম্যাথে 45, 180 নাম্বার, সহজ হিসাব। টিচাররা চাইছে যেন বোকা যারা আছে তারা যেন এই হিসাবটা করে, সেটা হচ্ছে পার সেগমেন্ট 45 মিনিট করে। কারণ খেলাটা এখানেই, আমি বলি ঝামেলাটা কোথায় লাগবে, পার সেগমেন্ট কত, 45 মিনিট। ঝামেলাটা কি দাঁড়াবে, প্রত্যেকটি স্টুডেন্ট মাথার মধ্যে, তুমি বিশেষ করে এই প্যাটার্নটা নিয়ে যাইতেছে যে সবার আগে সে ইংলিশ দাগাবে, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ম্যাথ। করার কারণ কি বলি, যথেষ্ট লজিক্যাল, আমিও তোমাদেরকে বলবো এই প্যাটার্নে যাও, বাট এখানে খেলাটা তুমি খেয়াল করো। সবার আগে ইংলিশ কেন, কারণ ইংলিশ হয় পারো নাই পারো না, ইংলিশে কোনো ইকুয়েশন আসতে পারে না, কোনো ম্যাথ আসতে পারে না, রাইট? ইংলিশ সলভ করতে ক্যালকুলেটারও লাগবে না।
তো এটা খুব কম সময়ে উত্তর করা যায়। ঠিক একইভাবে কেমিস্ট্রিতে ম্যাথের পোর্শন একটু কম থাকে, তুমি জানো, আমি বারবারই দেখাইছি তোমাদের সাজেশন ক্লাসগুলোতেও বলছি যে কেমিস্ট্রিতে ম্যাথের পোর্শন খুব কম আসে, তারপরে একটু বেশি ম্যাথ ফিজিক্সে, আর ম্যাথ তো পুরোটাই ম্যাথ। তো জেনারেলি এই সিকোয়েন্সে পোলাপান কিন্তু দাগাবে। তো প্রথমে সে ইংলিশে যখন আসছে তার মাথায় একটা ইনপুট আছে, ভাই আমি তো 45 মিনিট করে পাবো, তো ইংলিশে 45 মিনিট করে দাগাইছে। এখনও কিন্তু সে বুঝে নাই যে বিপদটা কি ঘটছে, কারণ তার হাতে কিন্তু এখন অনেক সময়, 3 ঘন্টা টাইম ভাই, হাতে মেলা সময় গেছে, মনে করে এতটুকু সময় কোনো ব্যাপারই না, সে কিন্তু ফিল করে নাই। ইংলিশে 45 মিনিট কম, কেমিস্ট্রিতে আসার পরে সে আরও 45 মিনিট দিছে, কারণ স্বাভাবিক কেমিস্ট্রিতে 45 মিনিট লাগতে পারে। তো এবার কিন্তু সে একটু কনসার্ন হবে যে কিরে ভাই, 45 মানে হচ্ছে 90 মিনিট, তার মানে আমার অলরেডি 1.5 ঘন্টা গন, মানে হাফ দ্য এক্সাম শেষ। এইবার খেলাটা শুরু, কেন শুরু? তোমার মনে হতে পারে ভাই আরও 1.5 ঘন্টা আছে, সম্ভব? ভাই না, আমি তোমার বলি, নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলি, ভর্তি পরীক্ষার প্রথম অর্ধেক তুমি যতটুকু এনার্জি পাবা, যতটুকু মানে মাথা খাটাইতে পারবা, এই জিনিসটা সেকেন্ড অর্ধেকে গেলে একদম 50%-এর টাইমে আসে। মানে তোমার যদি অ্যাকুরেসি রেট প্রথম অর্ধেকে ভালো থাকে, সেকেন্ড অর্ধেকে সেটার অর্ধেক হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই কারণে তুমি দেখবা যে ভর্তি পরীক্ষার কোশ্চেন তুমি ভাই মানে একদম এখন তো প্রেপ টেপ ডান অনেকটাই, উল্টায় দেখো তুমি দেখবে এটা তো পারার কথা ভাই, বাট দ্য ফ্যাক্ট ইজ একটানা 3 ঘন্টা বসে থাকা ইজ নট দ্যাট ইজি। তুমি যখন এখানে অলরেডি 1.5 ঘন্টা ওয়েস্ট করে ফেলাইছো, কি 1.5 ঘন্টায় কি দিছো? দিছো হচ্ছে ইংলিশ, দিছো হচ্ছে কেমিস্ট্রি, এখানে 1.5 ঘন্টা লাগার কথা ছিল না। খুব বেশি হলে এটা তোমার 1 ঘন্টা লাগার কথা ছিল, 1 ঘন্টা অ্যাট বেস্ট, অ্যাট ম্যাক্স। তুমি 1.5 ঘন্টা দিয়ে দিছো, অলরেডি তোমার এনার্জি কিন্তু শেষ। মানে শেষ মানে তোমার 70% এনার্জি কিন্তু শেষ। এখন এই জাস্ট 30% এনার্জি নিয়ে তুমি গেছো কি সলভ করতে? গেছো হচ্ছে ফিজিক্স সলভ করতে, গেছো হচ্ছে ম্যাথ সলভ করতে। এখানেও তুমি কতটুকু টাইম লাগছো? 1.5 ঘন্টা। এটা কখনোই পসিবল না। এত ফ্যাক্টরিজ, এখানে অনেকগুলো খেলা তোমার সাথে খেলবে, দেখবা যে ফিজিক্স ম্যাথের প্রথম দিককার কোশ্চেনগুলো একদম দাঁত ভাঙা কঠিন দিয়ে রাখছে, দেখবা যে কোশ্চেন ব্যাংকের বাইরে চলে আসছে কয়েকটা। আমি বলতেছি এই খেলাটা খেলা কিরকম, আমি কিন্তু বলছি যে তোমার চান্স পাইতে হইলে 70% কাট অফ মার্ক, 70% পাইছো মানে চান্স হয়ে গেছে, রাইট? এটা বলছি। এখন বুঝো, কোশ্চেন ব্যাংক থেকে প্রায় 70 to 80% কিন্তু আসবে। তুমি যদি একটু রেশিও করো তাহলে 500-র 70% কত হয়? 350 নাম্বার। এই 350 নাম্বার কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে আসছে, কিন্তু খেলাটা কোথায়? এখানে তো আরো বাকি 150 নাম্বার আছে, যে 150 নাম্বারটা কিন্তু তোমার টাচ করার কথাই না। এটা কারা টাচ করবে? টপাররা টাচ করবে। কিন্তু ফিজিক্সের শুরুর দিকেই তুমি খেয়াল করবা, এই যে যে 150 নাম্বারের কোশ্চেন শুরুর দিকে বেশি দিয়ে রাখছে, ম্যাথের শুরুর দিকে বেশি দিয়ে রাখছে, এক্স্যাক্ট সেম জিনিসটা আমি বুয়েট পিলিতে ফেস করছিলাম। একটু শুনো, এক্সপিরিয়েন্সটা টাইম ম্যানেজমেন্টে অনেক কাজে আসবে। আমি খেয়াল করছি যে বুয়েট পিলে আমার শিফটে 100টা এমসিকিউ ছিল, এবং আমাদের টাইম ছিল 60 মিনিট, তাহলে পার এমসিকিউ আমরা 36 সেকেন্ড করে পাই, ঠিক আছে? তো আমি দেখলাম যে প্রথম প্রায় এক নাগারে 20টা এমসিকিউ, আই রিপিট এক নাগারে 20টা এমসিকিউর প্যাটার্ন এমন ছিল যে তোমার কাছে মনে হবে যে ভাই আমি কি মানে মঙ্গল গ্রহ থেকে আসছি, মানে এই প্যাটার্ন তো আসার কথা না, এটা তো কোনো জায়গায় নেই। বাট দ্য ফান ফ্যাক্ট ইজ আমি প্রথম রাফলি 15টা থেকে 20টা এমসিকিউ স্কিপ করে চলে গেলাম। আমি যখন মোটামুটি 20 থেকে 21 বা 22 নম্বর এমসিকিউ থেকে সলভ করা শুরু করলাম, এবার দেখলাম সব পারি। মানে বুঝতে পারছো খেলাটা কোথায়? বুঝো, এমসিকিউ আছে টোটাল 100টা, তুমি যদি 20টা বাদ দিয়েও 80টাও দাগাইতা, তোমার কিন্তু খুব ভালো মতো চান্স হইতো তা না, তুমি কিন্তু টপ 10-এ যাইতা, যদিও প্রিলিতে র্যাঙ্ক দেয় না। বাট 80% নাম্বার কিন্তু টপ 10-এর পোলাপান পায়। বাট বুঝতে পারতেছো, তুমি কিন্তু যদি পরীক্ষার হল থেকে বাইরে এসে ঠান্ডা মাথায় দেখো এই 80টা সলভ করা কোনো ব্যাপারই না। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ পরীক্ষার হলে তো ওই যে প্রথম 20টা এমসিকিউ দেখে তো তোমার মাথা গন আউট। এখন তার পসিবল না। আমি যেটা করছিলাম, প্রথম 15-20টি স্কিপ করে চলে গেছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষায় 15-20টি স্কিপ করবে এমন না, বাট তুমি যদি দেখো অনেক কঠিন আসতেছে, অনেক কঠিন আসতেছে, তাহলে এক ঢালাও কতগুলো স্কিপ করে চলে যাবা, দেখবো হুট করে সহজ আছে। এবং আমার মাথায় একটা ধান্দা ছিল যে কোশ্চেন ব্যাংক থেকে ভাই 70% আসবে, আসবেই, এটা মাস্ট আসবে। আই ক্যান অ্যাসিওর ইউ, তুমি যতগুলো কোশ্চেন উল্টাবা পারবা, আসবে। এবং আমি এগুলো প্রমাণও দেখাবো যে আসতেছে ভাই, আসছে, আমরা তো দেখছি। তো এই 70%টাই আমাকে জাস্ট বাই করে দেখতে হবে। তাহলে বুঝো, এই যে বুয়েটে 20টা কোশ্চেন আসমান থেকে আসছে, সমস্যা নাই তো, আরও তো 80টা প্রশ্ন আছে। আমি নিচের দিকে গেলে যার পরে দেখলাম যে এটা পারি, এবং তুমি জানলে অবাক হবা যে আমি দাগাইছিলামই মাত্র 61টা, এবং আমার হয়তো নাম্বার আসবে ধরো নেগেটিভ মার্কিং বাদ দিলে 55টা আউট অফ 100, আমি খুব সুন্দর মতো চান্স পেয়েছি। কিন্তু দেন রিটার্নে বসছি, ওইখানেও সেম কাজ করছি, 40টা রিটার্ন আসছিল, ঠিক আছে, 40টা রিটার্ন আসছিল। আমি দেখলাম শুরুর দিকে 5-6টা কেমন জানি গাঁজাখড়ি ম্যাথ, একটা দুইটা পারছি। এবার টপ 10-এর যে ম্যাথগুলো প্রথম 10টা, ওটার মধ্যে দিকে 5-6টা খুব গাঁজাখড়ি।
আমি স্কিপ করে চলে গেলাম, বিকজ আমি তো এক্সপিরিয়েন্স, আমি তো জানি। কারণ ভাই পরীক্ষার হলে কিন্তু তুমি তোমার দক্ষতার কারণে চান্স পাবা, জ্ঞানের জন্য চান্স পাবা না, এটা মাথায় রেখো প্লিজ। তা আমি স্কিপ করে চলে যাওয়ার পরে দিন শেষে আমি যখন দেখলাম যে আমার 22টা তো আমি শিওর তো করে ফেলাইছি, আমার মাথা ঠান্ডা। এরপরে আমি 4টা 5টা পার্সিয়ালি দেখাইছিলাম। আমি তোমাকে বলতে পারি রাফলি আমি বুয়েটের 400 নম্বরের পরীক্ষায় 250 পাইছি, এর বেশি পাওয়ার কথাই না। আমার র্যাঙ্ক ছিল 742 আউট অফ 1215 বা সামথিং, মানে মোটামুটি হাফ বা মিড টায়ার সিভিলে পড়তেছি আমি। তো এই জিনিসটা একটু মাথায় রাখো। এটা আমি কেন বললাম, যাদের বুয়েট আসতেছে যাদের বুয়েট আসতেছে না কিছু যায় আসে না, ভুল থেকে শিখো, ওই জ্ঞানটা নাও, দক্ষতাটা নাও। আমার কথা হচ্ছে তুমি যদি এখানে 1.5 ঘন্টা দিয়ে দাও, তোমার মাথা কিন্তু ফাকড আপ, মানে তোমার ব্রেন কিন্তু নাই ভাই, ওই জিনিসটা কিন্তু কাজ করতেছে না। এবার পরের 1.5 ঘন্টা দিতে এসে তুমি দেখবা যে ফিজিক্সের শুরুতেই 10টা কোশ্চেন, ম্যাথের শুরুতেই 10টা কোশ্চেন, এমন গাজাখুরি করছে। 10টা তো না, 5টা আসবে খুব বেশি হলে 5টা, এমন গাজাখুরি করছে তোমার কাছে তখন মনে হবে কি রে ভাই, কোশ্চেন ব্যাংক করে আসলাম কি হইলো। বাট দ্য ফ্যাক্ট ইজ ওইটা কিন্তু একটা কাইন্ড অফ মরিচিকা, ওই 5টার পরের 20টা কিন্তু তুমি পারো। ঠিক একইভাবে ম্যাথের 5টার পরের 20টা তুমি পারো। হ্যাঁ অবভিয়াসলি তুমি এমন নয় যে 6 নম্বর থেকে যে উত্তর শুরু করবে ফিজিক্সের, এমন না। বাট তুমি যদি দেখো এক ঢালা অনেকগুলো কঠিন কোশ্চেন, জাস্ট হ্যাভ আ ফেথ ইন ইউর মাইন্ড যে আমি পারি। এটা মাথায় রেখো যে আমি পারি এবং আমার পারার জিনিস আছে, এখানে আমার পারার জিনিস আছে ভাই, 70% পারার জিনিস আছে। তো আমাকে জাস্ট ঠান্ডা মাথায় ওই জিনিসটা খুঁজতে হবে, আমার পারার জিনিস আছে, অ্যান্ড ঠান্ডা মাথায় বের করব, ঠান্ডা মাথায় সেগুলো বের করবো। আমার যদি পুরাতন টেবিলটা থাকতো আমি তোমাদের দেখাইতে পারতাম যে আমার টেবিলের উপর এগুলো লেখা থাকতো, কারণ এই জিনিস রিমাইন্ডারগুলো মাথায় বারবার দেওয়া উচিত যে আমি পারি, আমার পারার জিনিস আছে, আমি জাস্ট ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় সেগুলো বাইর করবো। আমার জাস্ট আমি ওগুলো বাইর করে কোচ এগুলো আছে অলরেডি, কোশ্চেনের মধ্যে এগুলো আছে যেগুলো আমি পারি, মানে পারি, লিটারালি পারি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তাহলে এই যে যে ভুলটা বুঝলাম, এই ভুলটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? প্রথম কথা হচ্ছে আমি এখানে কমপ্লিটলি অ্যাগ্রি করি যে হ্যাঁ আমার আগে ইংলিশ, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ম্যাথ দাগানো উচিত। হাউ এভার, যদি কারো কাছে মনে হয় যে না ভাই এই সিকোয়েন্সটা আমার জন্য কাজ করে না, তো হইতে পারে তোমার কাছে অনেকগুলো প্রুফড মেথড থাকতে পারে, অ্যাজ ইউ নো তুমি অনেকগুলো উইকলি এক্সাম দিছো, মডেল টেস্ট দিছো, so তুমি জানো যে তুমি কোনটা আগে দিয়ে অভ্যস্ত। বাট দ্যাট ইজ দ্য বেসিক কমন প্যাটার্ন। আমি আবারও বলতেছি, আমি কিন্তু আমাদের বইটা তো কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ ছিল, আমি কিন্তু কেমিস্ট্রি দিয়ে শুরু করি নাই, আমি বলতেছি আমি কিন্তু ম্যাথ দিয়ে শুরু করছি, দেন মনে হয় ফিজিক্স দেখাইছিলাম, কেমিস্ট্রি দেখাইছিলাম পরে। তো তোমার সিকোয়েন্স ডিফারেন্ট হতে পারে, বাট আই গেস দিস ইজ দ্য ওয়াইজার ওয়ান। আমি এতগুলো পোলাপাইনরে পড়াইতে 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 এখন অভ্যস্ত, আমি দেখছি যে হ্যাঁ এটা হয়তো একটু ওয়াইজার, কারণ এখানে থিওরিটিক্যাল বেশি আসে। তো আমার ক্ষেত্রে কথা হচ্ছে দেখো ইংলিশ দেখাইতে হবে 10 মিনিটে, খুব বেশি রাফ লাগে যে ভাই এত রাফ কেন যাচ্ছেন ইংলিশ নিয়ে, কারণ হচ্ছে ইংলিশ এমসিকিউ আছে 25টা ভাই, 25 এমসিকিউর 25টাই জ্ঞানমূলক। হয় তুমি পারো হয় তুমি পারো না, আকাশ থেকে কোনো কিছু নাজিল হবে না তোমার উপরে, মানে এখানে সলভ করার মতো কিছু নাই, হয় পারো না পারো না। পরীক্ষার হলে তো আর দেখা দেখি করতে পারবে না, অ্যাডমিশন সিজনে একদম ধরে সাইলেন্ট এক্সপেল করে দেবে, দেখবো পরীক্ষা দিয়ে বাইরে এসে পরে এসে দেখবে রেজাল্ট আসে না। তো ওই সুযোগ তো নেই। তো হয় পারো নাই পারো না, তাহলে এই কাজ এই খেল এই খতম করতে হবে 10 মিনিটে শেষ। এবার কেমিস্ট্রির জন্য আমরা দেবো 50টা মিনিট। কেমিস্ট্রিতে এমসিকিউ আসবে কয়টা? 25টা। তাহলে পার এমসিকিউ কত করে পাচ্ছ? 2 মিনিট করে। তো এইটা হচ্ছে আমাদের ম্যাক্স টাইম। ঠিক আছে, বুঝতে হবে এইখানে একটা মাথার ভিতরে একটা ব্যাক ক্যালকুলেশন চালাবা, সেটা হচ্ছে দেখো তুমি কিন্তু কোশ্চেনটা একটা রান দিবা না, তুমি কিন্তু কোশ্চেনটা হয়তো 2টা বা 3টা রান দিবা। আমি রানে আসতেছি, টাইম ম্যানেজমেন্টের মধ্যে ওইটাও পড়বে, আমি সব বলে দেবো। বাট দ্য থিং ইজ তুমি কিন্তু এই 50 মিনিট পুরাটার জন্য রাখছো, নট ফর দ্য ফার্স্ট রান। তাহলে তুমি কি করবা, রানের সাথে এটা ম্যাচ হবে। তাই আমি একটু বলে রাখি যে আমি এরকম করি যে প্রথম রান 1 যখন দিচ্ছ, তুমি ইংলিশের কোশ্চেন একে চলে গেলে, ইংলিশের এক পারো উত্তর, পারো উত্তর, পারো না স্কিপ 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 স্কিপ, কোনো দাঁড়ানো নাই। সেমভাবে কেমিস্ট্রি, তো তোমার মাথায় একটা এই টাইমটা একটা ঘুরতেছে যে হ্যাঁ আমি এখানে এতর বেশি কিন্তু নিতে পারবো না, কেমিস্ট্রিতে কোনোভাবেই 50 এক্সিট করা যাবে না। তো ওই জিনিসটা মাথায় রেখে আমি স্কিপ করতে 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 থাকবো। দেন ফিজিক্স, দেন ম্যাথ। তো অবশ্যই প্রথম রানের পরে তোমার কিন্তু দেখবো প্রায় প্রায় 50%-এর উপরে সময় বেঁচে থাকার কথা, দেন সেকেন্ড রান যাবে। তার মানে আমি যে এখানে 10 মিনিট 50 মিনিট দিচ্ছি, এটা কিন্তু প্রথম রানের সময় না যে তুমি ঘড়ির কাটার প্রথম 10 মিনিট ইংলিশে দিবা, এরকম না। দ্যাট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম ইউ হ্যাভ ফর দিস। তার মানে ধরো কেমিস্ট্রি তুমি 3বার দেখবা, হইতেই পারে, তাহলে ওই 3বার টোটাল সলভ করার টোটাল সময় 50 মিনিটের বেশি হওয়া যাবে না। এটা একটা রাফ ক্যালকুলেশন মাথার মধ্যে চালাতে হবে, দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। বারবার বলতেছি অ্যাডমিশনের চান্স হয় দক্ষতার কারণে, জানার জন্য না। তো
তোমার থেকে অনেক বাজে স্টুডেন্ট চান্স পাইতে পারে যদি শুধুমাত্র সে এই স্ট্র্যাটেজি বা এই ট্রিকটা জানে। ঠিক আছে, তাহলে কেমিস্ট্রিতে 50 মিনিট, দেন ফিজিক্স হচ্ছে 60 মিনিট, তার মানে পার এমসিকিউ আমরা প্রায় 2.5 মিনিটের কাছাকাছি টাইম পাইতেছি, নট এক্স্যাক্টলি 2.5 মিনিট বাট কাছাকাছি। অ্যান্ড হায়ার ম্যাথেও সেম জিনিস। ঠিক আছে, সো ডিপেন্ডিং অন কেমিস্ট্রি কোশ্চেনটা কত থিওরিটিক্যাল হইতেছে, যদি একদমই থিওরিটিক্যাল হয়ে যায় তাহলে তো তোমার 25টা এমসিকিউ 30 মিনিটও দাগায় ফেলতে পারো, বা 25 মিনিট 20 মিনিটও দাগায় ফেলতে পারো। তখন তো আর এই বাকি 30 মিনিট বসে থাকবে না, তখন ওই সময়টা সুন্দর মতো ফিজিক্স আর ম্যাথে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এগুলো তো কমন ব্যাপার, এগুলো তো তুমি জানো। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। এবার আসো, টাইম ম্যানেজমেন্ট যেহেতু বলছি, আমরা ফিজিক্স অ্যান্ড ম্যাথ এইটা নিয়ে একটু কথাবার্তা বলতেই হয়, কারণ এখানে কিছু জিনিস আছে, টাইম ম্যানেজমেন্টের খেলা এখানে আছে কিছু। কেমিস্ট্রি ইংলিশ মোটামুটি থিওরিটিক্যাল, যেগুলো ম্যাথ আসবে সেগুলো একদম সিম্পল, এন ইকুয়ালস টু এস ইন্টু ভি ই, এরকম ব্যাপার স্যাপার, সহজ জিনিস। সাজেশনগুলোতেই দেখছো তুমি, আমি দেখাই দিছি আগের ম্যাথ কেমন ছিল এখন কেমন আসবে কেমিস্ট্রিতে। ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে যে কোনো এমসিকিউ দেখার সময়, স্পেশালি ম্যাথ স্পেশালি ম্যাথ স্পেশালি ম্যাথ যে কোনো এমসিকিউ দেখার সময় সবার আগে চিন্তা করবা যে এখানে কি আমি ক্যালকুলেটর দিয়ে কাজটা করে ফেলতে পারি কি না। যেমন ধরো বিশাল একটা ইকুয়েশন দেওয়া আছে তোমার, লাইক ত্রিকোণমিতিতে, ক্যালকুলেটরে বসায় অপশন টেস্ট করলে 2 সেকেন্ডে উত্তর চলে আসে। সবার আগে চিন্তা করবা যে আমি কি ক্যালকুলেটর দিয়ে অপশন টেস্ট করে উত্তর দিতে পারি কিনা। প্রত্যেকটা ফিজিক্স প্রত্যেকটা ম্যাথের এমসিকিউর প্রতি তোমার অ্যাপ্রোচ আসবে এটাই, যে কোনো একটা এমসিকিউ ধরো, এমসিকিউ নাম্বার 23 আমরা দেখতেছি, 23 নম্বর দিকে তাকায় আমরা সবার আগে কি ভাববো, এটা কি ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায় কিনা। সেকেন্ড থিং আমরা দেখবো যে এটা কি আমাদের উত্তর মুখস্থ আছে কিনা। আমি বলছি কিন্তু যে কিছু কিছু ম্যাথের উত্তর মুখস্থ থাকা দরকার, তোমার যদি মুখস্থ থাকে তাহলে তো বসাই দেবো, ম্যাথ করার কোনো দরকার নাই। 3 নম্বর যেটা দেখবো, যেখানে কি আমি অপশন এলিমিনেট করতে পারি কিনা। একটা হিসাব দেখাই, ফিজিক্সের একটা বোঝাই, মনে করো তোমার মঙ্গল গ্রহে জি এর ভ্যালু চাইছে, মঙ্গল গ্রহে স্মল জি এর ভ্যালু, তো পৃথিবীতে জি এর ভ্যালু হচ্ছে 9.8। তো দেখো তোমার 4টা অপশন দিছে, মনে করো 4টা, 5টা দিবে, ধরো 4টা দিছে। তো 1 নম্বর অপশন দেওয়া আছে হচ্ছে তোমার 9,800, আরেকটা দেওয়া আছে এরকম, আরেকটা দেওয়া আছে 9.8 ইন্টু 10⁻³ আরেকটা দেওয়া আছে ধরো 10.7। তুমি আমার বলো তো উত্তর কোনটা হতে পারে। আমি মঙ্গল গ্রহে জি এর ভ্যালু নিয়ে বোধারই না, আমি জানি না, মানে আমি আমি কিন্তু এগুলো আন্দাজে দিছি, আমি কিন্তু এগুলো মুখস্থ করি না, আমি জানি না এটা। বলো তো উত্তর কোনটা হতে পারে। দেখো ভাই, মঙ্গল গ্রহ থেকে পৃথিবী যতই বড় হোক না কেন, ভ্যালু কি এত বড় হবে? ইম্পসিবল। এত বড় হবে? ইম্পসিবল। ছোট হবে? পসিবলই না। 10.7 উত্তর। তাহলে বাকি তিনটা কিন্তু অটোমেটিক্যালি অপশন এলিমিনেট হয়ে যায়, তোমাকে কিন্তু লিটারালি ম্যাথে একটা পেন টাচও করতে হচ্ছে না, তোমার ধরাই লাগতেছে না। সেই অপশন এলিমিনেশনটা মাথায় রাখবা। অনেক সময় তুমি দেখবা যে বিশাল বড় একটা ম্যাথ দেওয়া, বাট অপশনগুলো এত অ্যাবজার্ড, এত ডিফারেন্সে দেওয়া, মানে বিশাল বিশাল ডিফারেন্সে দেওয়া, এমনিই বোঝা যায় যে ভ্যালু কত। বুঝতে পারছো? এই আর কি। এবার 4 নম্বরে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে আমি কি ভাই এখানে সরাসরি সূত্র খাটায় ম্যাথ করতে পারি কিনা। যদি না পারি তাহলে কি করব, যদি না পারি তাহলে প্রথম রান, এটা হচ্ছে কিন্তু রান 1, প্রথম রানে সরাসরি সূত্র দিয়ে ম্যাথ না করতে পারলে কি হবে ভাই, যদি পারো তাহলে হয়ে যাবে, যদি না পারো তাহলে কি হবে, স্কিপ করব। রান টুতে এসে কি হবে, রান টুতে আসার সময় আমাদের কিন্তু ক্যালকুলেটার মুখস্থ অপশন এলিমিনেশন এগুলো সব কিন্তু রান ওয়ানে শেষ, এখন কিন্তু আর এই জিনিস মাথায় নাই। এবার রান টুতে আমরা চিন্তা করব যে 2টা সূত্র 3টা সূত্র, মানে একটু মানে কম্পাউন্ড লেভেলের ম্যাথ যেগুলা, যে 2টা 3টা 4টা 5টা সূত্র দিয়ে ম্যাথ সলভ করা যায়, বাট আমি প্রত্যেকটা সূত্র পারি, এগুলা কেমনে করা যায় এটা বের করতে হবে। এই রানে জাস্ট এতটুকুই। এবার রান 3 হইতেছে তোমার হচ্ছে ঘুম চলে আসছে, মুখে হাম দিচ্ছ, ভাল লাগতেছে না আর, সব শেষ, উত্তর করা শেষ, মনে অনেক শান্তি, আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে। এখন এই রান থ্রিতে তুমি কি করবা, ইউ হ্যাভ টু সেভ তোমার নাম্বার কি। সবার আগে মাথায় রাখতে হবে নেগেটিভ মার্কিংয়ের খপ্পরে যেন আমি না পড়ি, কোনোভাবে যেন না পড়ে। এই টাইমে আমি আবারও বলতেছি, লাস্ট টাইমে তুমি যদি আমাকে বলো যে ভাই একটা স্টুডেন্ট নেগেটিভ মার্কিং সব থেকে বেশি কখন দেখে, দ্যাট ইজ পরীক্ষার লাস্ট 30 মিনিট। এই 30 মিনিটে সে তার সব কিছু হারায়, সব হারায়। এই যে অনেকটা যে বয়সের মতো, বুড়ো হয়ে গেলে আস্তে আস্তে শরীরটা লুজ হয়ে যায় না, ওই রকম, বুঝছো? এই লাস্ট 30 মিনিটে তুমি সব ভুল করবা। সো এই টাইমে খুব ঠান্ডা মাথায় উত্তর করবা। তুমি দেখতেছো মনে করো 2.7 উত্তর আসছে, তুমি দেখবে 2.5 দেখায় ফেলাইছো, কারণ তোমার ব্রেনটা নিতে পারতেছে না। ঠিক আছে, তো খুব সাবধানে উত্তর করবা এই টাইমে। তো সবার আগে খেয়াল করবা নেগেটিভ মার্কিংয়ের শিকার যেন আমি না হই। সেকেন্ড থিং যে কাজটা করবা সেটা হচ্ছে, যেই ম্যাথগুলো একদমই কমপ্লেক্স বাট তুমি বুঝতেছো যে না উত্তর এইটাই হইতে পারে, এরকম ডিপেন্ডিং অন ইউর অ্যাকুরেসি। যেমন আমার অ্যাকুরেসি কই, আমি যদি 10টা আন্দাজে দাগাই আমার 10টা ভুল হবে ভাই,
আমি তোমার লিখে দিলাম আমার অ্যাকুরেসি রেট জঘন্য বাজে, মানে আমি যদি আন্দাজে দাগাই 10টা আন্দাজেই যাবে সব কয়টা। আমার একটা ফ্রেন্ড ছিল ফারদিন নামের, সলিমুল্লাহ আছে এখনো, ও যদি 10টার মধ্যে আন্দাজে 10টা দেখায় ওর মিনিমাম 8টা হয়ে যেত। দ্যাটস জাস্ট হিজ লাক, ট্রাস্ট মি, আর কিচ্ছু না, ও নিজেই বলতে ভাই এটা আমার লাক, আর কিচ্ছু জানি না। তো আমি কি করতাম, এই কারণে আমি এক টাইম কেউ আন্দাজে দেখাইতাম না, বলছি আমার দরকার নাই, তো আমি নেগেটিভ মার্কিং দেখবই না, সম্ভব না। আমি যে 61টা দেখাইছি আমি 61টা কিন্তু শিওর হয়ে দেখাইছি। এই যে তোমার আমি বললাম 55 ছিল প্রিলিতে 100-তে, তুমি শিওর থাকো এই 55 আমি কমায় বলছি, অনেক কমায় বলছি, আমি 60+ ছিল ভাই। মানে 61-র মধ্যে 61 হইতে পারে, বাট এটা একটু অ্যাবনর্মাল লাগে যে সবই হয়ে গেছে, তাই আমি তোমার 55 বলছি। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি কিন্তু আন্দাজে দাগাইতামই না আনলেস আমি একদম শিওর, বুঝতে পারছো? এই আর কি। তো এখানে তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে নেগেটিভ মার্কিং এর শিকার যেন না হয়ে যায়। গেল, এইবার আসো এটা, আচ্ছা এটা একটু বলে রাখি, মুখস্থ উত্তর নিয়ে তো আমি ক্লাসেই বলছি, অপশন টেস্ট নিয়ে আলাদা ভিডিও আছে, দেখে নিবা প্রিপারেশনাল, অপশন এলিমিনেশন নিয়ে আলাদা ভিডিও আছে, দেখে নিবা, এবং এমসিকিউ প্রেপ নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো একটু দেখবা। যেমন অপশন এ মিস্টেক নিয়ে আমি একটা ক্লাসে কথা বলছি, ওই যেখানে বলছিলাম যে প্রশ্নে রাফ করবে কেমন, ওই ক্লাসের মধ্যে আমি অপশন এ মিস্টেক নিয়ে কথা বলছি, যে ইচ্ছে করে অনেক সময় এ নাম্বার অপশনে ভুল দেওয়া থাকে, আমি দেখাইছি কিন্তু প্রমাণ। সো ইচ্ছা করে দেয়, মানে মনে করো তুমি, টিচার দেখছে যে স্টুডেন্ট যদি এইখানে 10-এর জায়গায় 9 ধরে, তাহলে তার উত্তর এটা আসতে পারে, সে ইচ্ছে করে অপশানে যেটা দিয়ে রাখছে, কেন তুমি দেখলেই তো খুশি, আরে মেরে দিছি, পরে দেখবে কিরে 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 এটা তো 9 ধরছে, তাহলে আসলো কেমনে, পরে আবার 10 ধরে দেখবে যে উত্তর তো এটা আসতেছে। সো অপশন এ মিস্টেক বলে একটা ফ্যাক্টর আছে, তো এগুলো একটু দেখে নিও প্রিপারেশন ক্লাসগুলো। আচ্ছা, হোয়াট এভার। তো এই হইতেছে আমাদের পুরো বিষয়টা, তাহলে বুঝছো যে কেন এই কাজটা করা হয়েছে, পরীক্ষার এই নাম্বারটা কেন এরকম, এবং কেন আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট এইভাবে করা হবে। আরেকটা টিপস তোমাদেরকে আমি দিব, সেটা হচ্ছে এই যে রান 3, এই রান 3 এর আগে তোমার খাতাটা একবার ক্রস চেক করে দেখবা। ক্রস চেক করে দেখবা বলতে আমি আমার রোল নাম্বার ঠিক লিখছি কিনা, সব কিছু ঠিক আছে কিনা, কারণ এই রান 3টা তুমি যখন দিবা তখন মাথায় রাখতে হবে যে যে কোনো সময় টিচার এসে খাতা নেবে সময় শেষের দিকে। তো তোমাকে আগে এগুলো একটু ক্রস চেক দিয়ে রাখবা, যেন পরীক্ষার হল থেকে বাইরে হওয়ার আগে তুমি শিওর থাকো যে আমি রোল ঠিক দিছি কিনা, সব ঠিক দিছি কিনা, ঠিক আছে, এবং ফিজিক্সের বৃত্ত ভরাট করছে ঠিক মতো, কেমিস্ট্রি করছে কিনা, কোনটা কোনটা করছে একদম ক্লিয়ারলি দেখে নেবা। এটা যদি দেখা না নাও, টিচার যদি খাতা নিয়ে দেয়, তুমি কিন্তু নেক্সট ভর্তি পরীক্ষাগুলোতে এই জাস্ট এই টেনশনের কারণে মানে পরীক্ষাগুলো খারাপ করবা। সো বি ভেরি সিনসিয়ার অ্যাবাউট দ্যাট। তো এই আর কি ওভারঅল টাইম ম্যানেজমেন্টের জ্ঞান দিলাম তোমাদেরকে যতক্ষণ, হয়তো আমি জানি না আমি কতক্ষণ সময় খেয়েছি, বাট আমার কাছে মনে হয় যে হয়তো আমি ধরে নিই অ্যাট বেস্ট আমি 30 মিনিটই খাইছি। আমার কাছে মনে হয় এই 30 মিনিট তোমার একটা 3 ঘন্টার ক্লাস করার থেকে বেশি এফেক্টিভ ছিল, আমি বিশ্বাস করি, কারণ এই জিনিসগুলো অনেকেই জানতো না। তো তোমার যদি কোনো এরকম শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড থাকে, যাকে তুমি চাও যে এও তোমার সাথে একটা সিট নিয়ে তোমার সাথে একই ভার্সিটিতে পড়ুক, তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। এই আর কি, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।